নমস্কার। আজকে দেখলাম টিভিতে বসে বলছে সুমনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র আর কুণাল চোর তিন মক্কেল বসে সাংবাদিক সম্মেলন করছে। বলছে মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারটা বসার অধিকার সুমনদেব চট্টোপাধ্যায়, ওনাকে বসতে দেওয়া হোক। কুণাল চোর বলছে মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসবে। আর বাংলার জনগণ কি বলছে, না 3.5 বছর জেল খাটা মালটার কোনো ভ্যালু নাই। ওদের দলের মালিককে, ওদের দলের নেতাকে, এ তো জেল খাটা আসামি, একে তো দল থেকে বহিষ্কার করছিল। এ বলছিল মমতা ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জি সব জানে। এর কি ভ্যালু আছে? ও কি বলছে, আমাদের মুখ্যমন্ত্রী, বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দুদার সাথে ওর বসার জায়গা। আরে একটা চোরকে কি বসাবো আমাদের মুখ্যমন্ত্রী নিয়ে? একটা চোর, কুণাল চোর কি বলছে, ওনাকে বসাবার জন্য চেয়ারে। তৃণমূলের চোরকে বসালে তো আরও মুশকিল হয়ে যাবে। এই বিজেপির মুখ্যমন্ত্রীর সাথে কেন বসবে ওরা? আলাদা বসুক, ভালো লোক হইলে আলাদা ব্যাপার ছিল। এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলতেছে, ও বলতেছে কয় না বিরোধী দলনেতা আমি। এখন সুমনদেব বলতেছে আমি। কুণাল চোর ওর হয়ে বেটিং ধরছে, বলে ওকে মুখ্যমন্ত্রীর পাশে বসতে দেওয়া হোক। আপনাদের ওই নবান্নতে যাওয়ারই অধিকার নেই, আপনাদের নবান্ন অধিকারে যাওয়ারই অধিকার নেই। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছে, ওর আছে অধিকার। আপনারা কে? দলের দলের 3 নম্বর ছাগলে বাচ্চা আপনারা। দলের মালিক কে? তৃণমূলের দলের ম্যানেজার কে? দল কার? ওইটাই মানুষ এখন চিন্তা করে পাচ্ছে না। এতদিন যে দলটা চলছে, এই দেশটাকে লুটে বুটে খেয়েছে, সেইটা কিভাবে যে ওরা কিভাবে খেয়েছে, কিভাবে দল চালাইছে, মানুষ তো বুঝতেই পারে নাই। তৃণমূল কোম্পানি মালিক কে, তৃণমূলের ম্যানেজার কি, ওইটাই তো কেউ জানে না। আর আরেকটা যেটা দেখলাম, কিছু কিছু বিরোধী দল নেতা দেখি, বিরোধী দলের নেতারা বড় বড় ডায়লগ মারছে। আরে বিজেপি ক্ষমতায় আসা মাত্র 1 মাস পার হলো, এখনই কি হয়েছে? 1 মাস পার হলো মাত্র, আজকে চুর করছে ওরা, ওইগুলা খুঁজতেই তো আমাদের 1 বছর লাগবে, 6 মাস লাগবে। আজকে ওরা তো শুরুর থেকে চুরি করা শিখছে। আর আমাদের বিজেপি সরকার শুভেন্দুদার নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে কোথায় কোথায় চুর করছে, ওই খাতাগুলো উল্টাবে, দেখবে, ডায়েরিগুলো দেখবে, কোথায় চুরি করছে, কোথায় দুর্নীতি করছে, সেইগুলো দেখবে, তারপর তো একটা দপ্তরে কাজ করবে। আজকে 1 মাস পার হওয়ার সাথে সাথে এত ঘাবড়ে যাচ্ছে কেন বিরোধীরা? আজকে 1 মাস হয় নাই, তাতেই শুরু করে দিয়েছেন আপনারা। হ্যাঁ, আজকে 34 বছর এই বাম শেষ করছে, পশ্চিমবাংলাটার শ্মশান করে ফেলাইছে 34 বছরের বাম, এবং ওই 70 বছরের কংগ্রেস দেশটা শেষ করে দিছে। আর তৃণমূল 15 বছরে চুরের দুর্নীতি, চাকরি দুর্নীতি, আজকে টোটাল যেখানে যাচ্ছে এখানে দুর্নীতির সীমা নেই। যেখানে যাচ্ছে টাকা গোনা মেশিন, যেখানে যাচ্ছে মাটির তলে টাকা, মাটির তলে সোনা, মাটির তলে ওষুধ। আজকে এইগুলা খুঁজতে খুঁজতে দপ্তরে পৌঁছাইতে অল্প টাইম লাগবে। এই জন্য বলছি, সিপিএম 34 বছরে আপনারা কি করছেন? এত অধৈর্য হয়েছেন কেন? ও, আপনাদের কোনো কাম নেই। আমি আগেই বলছিলাম যে সিপিএমের কাম হচ্ছে খালি বিজেপির ভুল ধরো, অন্যের ভুল ধরে লাভ নাই। তৃণমূলের ভুল ধরে লাভ নেই, কংগ্রেসের ভুল ধরে লাভ নেই। মানে এই সিপিএমের খালি কায়দা হলো বিজেপি কী করছে, বিজেপির ভুল ধরা চেষ্টা খালি ওদের। ওরা জনগণের কাছে কাজ করার অধিকার নেই, ওরা রাজ্যের কাজ করবে, দেশের কাজ করবে, সেই চিন্তাভাবনা নেই এদের। খালি রুটি রোজগার, কি বলে গেট চুক্তি মেট চুক্তি, এদের এই বাসন চলতে চলতে মানে কান বয়রা হয়ে গেছে। 34 বছরে আপনারা কি উন্নয়ন করছেন? দেশটাকে আপনারা 1,70,000 কোটি টাকা ঋণ রেখে গেছেন, তৃণমূলের আমলে 8 লক্ষ কোটি টাকা ঋণ পার করিয়ে দিচ্ছেন। আজকে একই তো আপনারা তো তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেন নাই কোনো দিন। আর আমাদের বিজেপি সরকার মাত্র আসলো, 1 মাস পার হয়েছে, আপনারা এখনই আপনারা কি বলবো ওটাকে, আপনারা ভোটের রাজনীতি শুরু করে দিচ্ছেন। চুপ করে বসে থাকুন,
35 বছরের বামকে দেখছি আমরা জনগণ, এবং 15 বছর চুরকে দেখছি। সেই জন্য বলছে 34 বছরের বাম আর হচ্ছে 15 বছরের চুর, এই দুইটা দলই সমান। কেন দুইটা দলের নীতিও তো বিদেশি নীতি, একটা হয়েছে চীনের দালাল, একটা হয়েছে বাংলার দালাল, জয় বাংলার দালাল, মানে বাংলাদেশের দালাল। তো আপনারা আর চিল্লাচিল্লি করে লাভ নেই চিল্লাচিল্লি করে, মোটামুটি বসে থাকুন। 34 বছর আপনারা শেষ করে দিয়েছেন পশ্চিমবাংলাটারে, আর 15 বছরে চুরি করে আপনার শরিক যে সিপিএম তৃণমূল, ওরাও শেষ করে দিছে। তো আপনারা একটু ধৈর্য ধরুন, দেখুন দেশের উন্নয়ন দেখুন, এবং কাজের ভাবমূর্তিগুলো দেখুন। আপনারা এত অধৈর্য হয়েন না, ভোট আপনাদেরকে মানুষ দিবে না। মানুষ এই সব দলকে আর চাচ্ছে না। কংগ্রেস শোষণ করছে কিভাবে, এবং 34 বছরে তৃণমূল কি নীতি, দলের নীতি, তৃণমূলের কি নীতি মানুষ বুঝে গেছে। আপনারা মুখে আঠা লাগিয়ে বসে থাকুন, চিন্তাভাবনা বাদ দিন। জয় শ্রীরাম, জয় ভারত।